নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করার একটি নতুন পদ্ধতি দেখাবো, যা খুবই সহজ। তো বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি চন্দ্রমল্লিকা গাছ রয়েছে। তো এটি 1 বছরের পুরনো, বা এটা গত বছরের গাছ। তো এই গাছ থেকেই আমি আপনাদের চারা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আজকে যে পদ্ধতিটি দেখাবো এটি কিন্তু খুবই সহজ, ও বলা যায় এর থেকে সহজ আর হয় না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক পদ্ধতিটা কি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি পুরনো হওয়ার কারণে এই যে দেখুন নিচের দিকে, দেখুন গাছের ডালের নিচের দিকে অলরেডি শিকড় ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এইখান থেকে যদি যে কোনো একটা ডাল আমরা কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিই, খুব সহজেই কিন্তু এই ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখে থাকবেন, এটি বিশেষ করে 1 বছর বা তারও বেশি পুরনো গাছে এটি হয়ে থাকে। তো আপনার কাছে যদি এরকম গাছ থেকে থাকে, তো আপনি এই পদ্ধতি অবলম্বন করে চারা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। প্রথমেই বললাম, এর থেকে সহজ কিন্তু আর হয় না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো কাটিং নিয়ে নিয়েছি। তো যেহেতু আমার বেশি দরকার নেই, আমার দুটো হলেই হয়ে যাবে, তাই আমি এই দুটোই কাটিং নিয়েছি। তো বন্ধুরা, এই কাটিং দুটি লাগানোর জন্য আমি এরকম দুটি গ্লাস ব্যবহার করব, আর গ্লাসের নিচে আমি ছিদ্র করে নিয়েছি জল বেরিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে এই গ্লাসগুলিতে মাটি ভরে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লাসগুলিতে আমি অর্ধেক মাটি ভরে নিয়েছি। তো এরপর এই কাটিংগুলিকে দেখুন, এই কাটিংগুলি অলরেডি কিন্তু শিকড় ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এই যে দেখছেন এই কাটিং থেকে এইভাবে লাগিয়ে দেওয়ার পর এবার এর সাইড দিয়ে মাটি দিয়ে দেব। এটা করার কারণ, কাটিংটা লাগানোর সময় যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায়। আমি যদি প্রথমেই গ্লাস ভর্তি করে তারপর কাটিংটা লাগাতে যেতাম, তাহলে কিন্তু মাটির চাপে কিছু শিকড় হয়তো ছিঁড়েও যেতে পারত। এটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, একইভাবে এটাকেও লাগিয়ে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি কাটিং লাগানো হয়ে গিয়েছে। তো এতে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।